ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমানকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার আদেশকে চ্যালেঞ্জ করে উনি একটি রিট পিটিশন করেছিলেন। পরবর্তীতে রিট পিটিশন শুনানি শেষে সেই পদোন্নতির আদেশকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট ডিভিশন। এর পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি একটি সিভিল পিটিশন দায়ের করে আপিল বিভাগে, কিন্তু আজকে সেটা শুনানির জন্য ছিল। তবে ইতিমধ্যে সামিয়া রহমান আর্লি রিটায়ারমেন্টে যাওয়াতে সেই সিভিল পিটিশনটি আপিল বিভাগ অকার্যকর মর্মে খারিজ করে দিয়েছেন। এর ফলাফল হলো যে ওনার যে পদোন্নতির যে আদেশটিকে অবৈধ ঘোষণা করা হয়েছিল সেটি থেকে গেল, রায়টি থেকে গেল, তবে সেটা আসলে তা এখন আর কার্যকর নাই, যেহেতু উনি আর পদেই নেই। আগে যেটা হয়েছিল, একটা প্লেজারিজমের অভিযোগ নিয়ে ওনার বিরুদ্ধে ঢাকা ইউনিভার্সিটি প্রসিডিং শুরু করে এবং প্রসিডিং শেষে সিন্ডিকেট সিদ্ধান্ত নেয় যে ওনাকে 2 বছরের জন্য সহযোগী অধ্যাপক পদ থেকে পদোন্নতি করে সহকারী অধ্যাপক পদে রাখা হবে। উনি সেটাতে সংক্ষুব্ধ হয়ে একটি রিট পিটিশন করেছিলেন এবং উনি বলেছিলেন যে ঢাকা ইউনিভার্সিটিতে যে ইন্টারনাল প্রসিডিংয়ের যে আইনটি আছে সেই আইনটি ফলো না করে এবং ওনাকে যথাযথ শুনানির সুযোগ না দিয়ে এই আদেশটি দেওয়া হয়েছিল, যার ফলশ্রুতিতে উনি রিট পিটিশনটি দায়ের করেছিলেন। সেই রিট পিটিশনে বিস্তারিত শুনানি শেষে হাইকোর্ট বিভাগ বলেছিলেন যে পদোন্নতির আদেশটি অবৈধ। সেটাতে সংক্ষুব্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আপিল বিভাগে এই সিভিল পিটিশনটি দায়ের করেছিলেন। কিন্তু ইতিমধ্যে যেহেতু উনি আর্লি রিটায়ারমেন্টের জন্য দরখাস্ত দেন এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুর করে নেন, সেহেতু আর রায়টি আর কার্যকর থাকলো না এবং আপিল বিভাগের সামনে যে প্রশ্নটি সেটি এখন আর এটা একাডেমিক হয়ে গেছে বিধায় আপিল বিভাগ অকার্যকর মর্মে এটাকে খারিজ করে দিয়েছে। আপনি বলেছেন যে আর্লি রিটায়ারমেন্ট নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। আর্লি রিটায়ারমেন্টের বিষয়টি হচ্ছে উনি ওনার সন্তান অসুস্থ থাকার কারণে উনি আমেরিকাতে সন্তানের দেখভাল করার জন্য 1 বছরের বিনা বেতনে ছুটি মঞ্জুর চেয়েছিলেন, কিন্তু ওনার সেই ছুটিটি মঞ্জুর করা হয়নি। ফলশ্রুতিতে কোনো উপায় না দেখে উনি বললেন যেহেতু আমার ছেলের পাশে আমাকে থাকতে হবে, সেহেতু উনি আর্লি রিটায়ারমেন্টের জন্য আবেদন করেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ওনাকে বলেন যে ওনার যা দেনা পাওনা আছে সেটা সমন্বয় করার জন্য, এবং উনি যথারীতি সেটা সমন্বয় করে দেন। ফলশ্রুতিতে 8/10/2023 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় ওনাকে চিঠির মাধ্যমে জানান যে ওনার আর্লি রিটায়ারমেন্টের দরখাস্তটি মঞ্জুর করা হয়েছে সিন্ডিকেটে।